আজকে হচ্ছে সবগুলো আমাদের ভাইরাল যেই শীতের যেই প্রোডাক্টগুলো আছে ওইগুলা নিয়ে বসছি। আজকে হচ্ছে মানে কি বলে পিলিং জেলের একটা ঝাঁকানাকা হচ্ছে লাইভ হবে। জাস্ট এটা দেখে আজকের লাইভ রিভিউ দেখে সবাই হচ্ছে অবাক হয়ে যাবেন। মানে এত সুন্দর একটা হচ্ছে পিলিং জেল। আপু ফেস ওয়াশটা দেখান। ফেস ওয়াশ কোনটা আপু? এটার কথা বলছেন? এটা ফেস ওয়াশ না আপু, এটা হচ্ছে টমেটো আমাদের হচ্ছে বডি লোশন। এটা জাস্ট আর 2 দিন অর্ডার করতে পারবেন। সো যার যার লাগবে জাস্ট তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার করে দিবেন। এটা জাস্ট আর 2 দিন, এরপর আমাদের কাছে বডি লোশন আর পাবেন না শীতের মধ্যে। এটা জাস্ট অল্প কিছু আসছিল, আমাদের 2 দিন চলছে, আর হচ্ছে 2 দিন হয়তোবা যাবে, সর্বোচ্চ 2 দিন দিতেও পারবো নাও দিতে পারবো। মানে এরকম এরকম আছে। দেখেন আমাদের শীতের যতগুলা ভাইরাল প্রোডাক্ট আছে, বডি অয়েলের জাস্ট কথা তো বলাই মানে বললামই না, কারণ এটা যখন ছিল না আমাদের, আপুরা যে কি পরিমাণ মিস করেছে। মানে বডি ক্রিম না থাকলেও হয়তো বা এত পরিমাণ মিস করা হয় না, জাস্ট আমাদের বডি অয়েলটা এত পরিমাণ হচ্ছে আমাদের আপুরা মিস করে। সো এটা কিন্তু আবার স্টক আউট হয়ে যাবে, ওই পরিমাণ হচ্ছে আমাদের স্টকে নেই। আজকে যতগুলা হচ্ছে আমাদের ভাইরাল কালেকশন ওইগুলা হচ্ছে বেশি করে নিয়ে বসছি। দেন হচ্ছে আপু এটা তো 2 দিনের মধ্যে স্টক আউট হয়ে যাবে। সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে লাইফ প্লাস ভয়েসটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। দেখেন আমাদের ভাইরাল পিলিং জেল ফার্স্টে হচ্ছে আমরা ভাবির স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো, কারণ ভাবির স্কিনটা আজকে একটু দেখেন। মানে ভাবি নর্মালি হচ্ছে সাদা ফর্সা, সে নর্মালি হচ্ছে সাদা ফর্সা হয়ে গেছে, বাট যখন আপনি রান্না বান্না করেন বা হচ্ছে আপনি বাহিরে থাকেন কাজ করেন তখন কিন্তু দেখা যায় আমাদের স্কিনটা একটু ডার্ক দেখায়। আর ভাবির হচ্ছে কয়েকদিন যাবত একটু ঘুম কম হয়, যার কারণে হচ্ছে স্কিনে একটু ব্রণ উঠতেছে। তো স্কিন কেয়ার হচ্ছে ওইরকম ভাবে করা হয় না। এটা হচ্ছে আপনার বাবির হচ্ছে যখন রান্না বান্না করে, আমাদের হচ্ছে মেয়ে মানুষের কিন্তু রান্না বান্না করতে হয়, প্লাস হচ্ছে আপনার ঘরের অনেক কাজ করতে হয়। বাইরে যারা থাকি, ভার্সিটিতে যারা যান বা হচ্ছে আপনার বাইরে যারা কাজ করেন, এটা কিন্তু বেস্ট আপু, আমাদের বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে পিলিং জেল। আপনি স্কিন কেয়ারের জন্য সময় না পান, জাস্ট এই প্রোডাক্টটা ইউজ করবেন, ডে বাই ডে আপনার স্কিন গ্লসি হবে। প্লাস হচ্ছে আপনার স্কিনের যে সানবার্ন জমে আপনার স্কিনটাকে ড্যামেজ করে ফেলছে, ওইটা কিন্তু হচ্ছে রিমুভ করে দিবে ইজিলি। হচ্ছে ভাইরাল সবগুলা প্রোডাক্ট, মানে পিলিং জেল বলেন, লিপ অয়েল তো আমাদের এমনি ভাইরাল, পিলিং জেলটা তো বেস্ট আপু। পিলিং জেলের মতো আপনার আর কোনো প্রোডাক্ট হচ্ছে কোনো কাজ করবে না। এটা হচ্ছে স্কিন কেয়ারের মানে স্কিন কেয়ারের জন্য জাস্ট বেস্ট একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টটার মতো আপনার অন্য কোনো প্রোডাক্ট হচ্ছে জীবনেও কাজ করবে না। এটা আপনার স্কিনের ময়লা দূর করবে, সানবার্ন রিমুভ করবে, প্লাস আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে, আপনার স্কিনকে ফর্সা করতে হেল্প করবে। অনেক সময় বলেন না যে আপু স্কিনে তো হচ্ছে আপনার মেস্তা ক্রিম কাজ করতেছে না, প্লাস হচ্ছে আপনার স্কিনে হচ্ছে আপনার পাল ক্রিমটা কাজ করছে না। আপনার স্কিনের যদি লেয়ার হচ্ছে ব্লক থাকে, সেক্ষেত্রে আপনার স্কিন কিন্তু হচ্ছে স্কিনে হচ্ছে কাজ করবে না, ঠিক আছে? আপনার স্কিনের যদি লেয়ারটা ব্লক থাকে তাহলে আপনার স্কিনে কাজ করবে না। অবশ্যই হচ্ছে পিলিং জেল দিয়ে সে লেয়ারটাকে আনব্লক করতে হবে, দেন হচ্ছে আপনি মানে আপনার স্কিনে যে কোনো প্রোডাক্ট হচ্ছে ইজিলি কাজ করবে। ফার্স্টে হচ্ছে ভাবি আজকে হচ্ছে রান্না বান্না করছে না, সো যার যার লাগবে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা করে দিবেন, ঠিক আছে? যার যার লাগবে জাস্ট তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন। আমাদের হচ্ছে ভাইরাল সেই পিলিং জেল, এটাও কিন্তু বেশি দিন পাবে না। এই যে এই 3টা প্রোডাক্ট আছে না আপু, এই 3টা প্রোডাক্ট যার যার লাগবে জাস্ট তাড়াতাড়ি করে অর্ডার করে দিবেন। এই যে আমাদের বডি লোশন, টমেটো বডি লোশন তো আর 2 দিন পাবেন, মাত্র 2 দিন। টমেটো বডি লোশনটা আমি ইউজ করে দেখাবো, এটা আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার স্কিনে রুক্ষ একটা ভাব থাকে না, একটু দিয়ে রাখো, আপনার স্কিনে রুক্ষ শুষ্ক হয়ে যায় না, যে আপু স্কিন শুষ্ক হয়ে যাচ্ছে শীতের মধ্যে, স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করতেছে না, বসতেছে না, স্কিন থেকে চামড়া উঠতেছে, স্কিন টানতেছে, স্কিন জ্বলতেছে, এটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম হচ্ছে সফট করে ফেলবে, ইভেন হচ্ছে ময়শ্চারাইজ করে ফেলবে, আপনার স্কিনটাকে একদম হচ্ছে ময়শ্চারাইজ করে ফেলবে। ভিটামিন জেলটা কি আছে আপু, অর্ডার করে দেন, সমস্যা নেই, অর্ডার করতে পারবেন। তো এখন হচ্ছে ভাবি হচ্ছে ইউজ করে দেখাক, জাস্ট ফর্সা স্কিন থেকে যে ময়লা উঠবে না এটা কখনোই না, এটা ধারণা ভুল যে আপু আমি ফর্সা, কালো স্কিন থেকে তো ময়লা উঠে, বাট ফর্সা স্কিন থেকে ময়লা উঠবে, অবশ্যই উঠবে। আপনি জাস্ট আমি আজকে পার্সেল হাতে পেয়েছি, অবশ্যই হচ্ছে একটা করে রিভিউ দিয়ে দিবেন। আপু আপনার ডেলিভারি দেওয়ার আগে কেন ফুল টাকাটা অ্যাডভান্স দিতে হবে বলেন?
ডেলিভারি দেওয়ার আগে হচ্ছে আপু আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি। যদি আপনি নিউ হন সেক্ষেত্রে আপু আমাদেরকে হচ্ছে আগে হচ্ছে 200 বা 300 মানে আপনার প্রাইস অনুযায়ী 2000 টাকার যদি অর্ডার করা হয় তাহলে 200 টাকা অ্যাডভান্স করবেন। 3000 টাকার অর্ডার করলে 300 টাকা অ্যাডভান্স করবেন। সো এইভাবে হচ্ছে আপনি অর্ডার করবেন প্রথমবারের মতো, কিন্তু দ্বিতীয়বার নেক্সট টাইম যখন আপনি অর্ডার করবেন তখন কিন্তু আপনাকে হচ্ছে ফুল অ্যাডভান্সটা করতে হবে, ঠিক আছে? নেক্সট টাইম অর্ডার করলে ফুল অ্যাডভান্স করবেন। তো এইটা হচ্ছে আপনার কি বলে পিলিং জেল, আমাদের হচ্ছে আনারের পিলিং জেলটা আপনি যখনই হচ্ছে যেইখান থেকে অর্ডার করেন না কেন, যে আপনি যেইখান থেকে অর্ডার করেন না কেন পিলিং জেলটা আপনি যখন অর্ডার করবেন মাস্ট বি বলবেন আপনাকে যেন পিঙ্ক পিলিং জেলটা দেওয়া হয়। পিঙ্ক পিলিং জেল হচ্ছে আপনার ভাবি আরেকটু নো, এই যে দেখেন বললাম না যে ভাবির স্কিন থেকে এই যে দেখেন কি উঠছে, এইগুলা দেখছেন? যারা ফর্সা আছেন তাদের স্কিন থেকেও উঠবে যদি আপনি স্কিন কেয়ার হচ্ছে রেগুলার না করেন। পিঙ্ক পিলিং জেল আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, বডিতে অ্যাপ্লাই করতে পারবেন, আন্ডার আর্মসে অ্যাপ্লাই করতে পারবেন, সিক্রেট প্লেসে অ্যাপ্লাই করতে পারবেন। সো এইটা হচ্ছে আপনার স্কিনটাকে ভেতর থেকে ডিপ ক্লিন করবে, আপনার স্কিনের ময়লাগুলো দীর্ঘদিনের যে ময়লাগুলো জমে থাকে ওইগুলোকে হচ্ছে রিমুভ করবে, আপনার স্কিনটাকে হচ্ছে ডে বাই ডে ফর্সা করতে হেল্প করবে। ইভেন হচ্ছে বাচ্চাদের জন্য এটা একদম হচ্ছে সেফ। পিঙ্ক পিলিং জেল আপনি যখনই যেইখান থেকে অর্ডার করেন না কেন আপনি বলবেন আমাকে পিঙ্ক পিলিং জেল দেন। আমরা কিন্তু হচ্ছে সহজে বাচ্চাদেরকে হচ্ছে কোনো কিছু ইউজ করাতে পারি না, কারণ তাদের স্কিনটা থাকে একদম হচ্ছে সফট। আপনার হচ্ছে একদম বাচ্চাদের স্কিনের সহজে আপুকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আয়ান হাসান অমি আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যারা আমাদের প্রোডাক্ট একবার ইউজ করছে তারা হচ্ছে কি বলবো, তারা হচ্ছে আমাদের ফ্যান হয়ে গেছে। তো পিঙ্ক পিলিং জেল আপনি বাচ্চাদের স্কিনে ইউজ করাতে পারবেন। 10 বছর পর থেকে আপনি ঘাড়ে গলায় হচ্ছে ফুল বডিতে অ্যাপ্লাই করাতে পারবেন। আর 14 বছর থেকে এটা আপনি মুখে অ্যাপ্লাই করতে পারবেন, একদম হচ্ছে সেফ। আপনি যেইখান থেকে অর্ডার করেন না কেন এই যে ভেতরে যেন পিঙ্ক পিলিং জেলটাই পান, ওইটা বলবেন যে আমাকে পিঙ্ক পিলিং জেল দিবেন, অন্য কোনো পিলিং জেল না। আমি সাদা টাইপের হচ্ছে পিলিং জেল নিব না, ওটা কিন্তু ফেক বের হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি পিঙ্ক পিলিং জেল এটা ফেসে অ্যাপ্লাই করতে পারবেন, ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে ফর্সা করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে একদম হচ্ছে ডিপ ক্লিন করবে, ভেতর থেকে ক্লিন করবে। এই যে দেখেন ভাবির স্কিন থেকে কি উঠছে, এই যে জাস্ট দেখেন এই যে এই ময়লাগুলা জাস্ট আমাদের স্কিনের লেয়ারটাকে হচ্ছে ব্লক করে রাখে, যার কারণে হচ্ছে আপু আমাদের স্কিনে কোনো প্রোডাক্ট সহজে কাজ করতে চায় না, ঠিক আছে? এই প্রোডাক্ট এই ময়লাগুলো হচ্ছে আপু আমাদের স্কিনে জমে থাকা ময়লা। আর এটা যারা নিবেন ছোটবেলায় দেখবেন মা দাদিরা হচ্ছে ডলে ডলে হচ্ছে কাপড় দিয়ে ডলে ডলে হচ্ছে আপনার এই ময়লাগুলো উঠাই দিত, আর স্কিন যে ছুলতো আর মানে স্কিন জ্বলতো এরকম অবস্থা। তো এটা যখন আপনি ইউজ করবেন না জাস্ট আপনার স্কিনটাকে কোনো ধরনের ইচিং হবে না, পিলিং হবে না, প্লাস আপনার স্কিনটাকে একদম হচ্ছে ভেতর থেকে ক্লিন করে আনবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনার স্কিনটা জাস্ট ক্লিন করবেন। আসসালামু আলাইকুম রুনা আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মেস্তার জন্য ক্রিম দেখাচ্ছি ফার্স্টে। হ্যাঁ আপু আমি প্রত্যেকটা ক্রিম দেখাবো, জাস্ট আমাদের যেই প্রোডাক্টগুলো স্টক লিমিটেড আছে সেইগুলো হচ্ছে জলদি জলদি করে হচ্ছে অর্ডার করে দেন। শীতের যেই প্রোডাক্টগুলা এগুলা কিন্তু জাস্ট শীতের জন্য নয়, এটা আপনি 12 মাসে অ্যাপ্লাই করতে পারবেন, বাট যেই প্রোডাক্টগুলো আমাদের স্টক লিমিটেড আছে ওইটা হচ্ছে আপনি জাস্ট তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার করে দেন, কারণ হচ্ছে পরবর্তীতে আবার 2-3 মাসের জন্য আপনাদের হচ্ছে অপেক্ষা করতে হবে। দিব এই যে দেখেন ময়লাগুলা, ঠিক আছে? এগুলো আমাদের স্কিনের ভেতরে গিয়ে ময়লাগুলো হচ্ছে জমে থাকে, যার কারণে হচ্ছে আমাদের স্কিনে সহজে কোনো প্রোডাক্ট হচ্ছে কাজ করতে চায় না। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন, তুমি কি রাগ করছো? তাজিম উদ্দিন আপু না ভাইয়া বলতে পারছি না। না ভাইয়া রাগ করবো কেন, এত কমেন্ট পড়তে পারি না তো, সরি। এই তো পড়ে দিছি। তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন ভেতর থেকে আপনার স্কিনটাকে একদম হচ্ছে ডিপ ক্লিন করে আনবে। জাস্ট দেখেন ভাবির স্কিনে আপনার হচ্ছে মানে কয়েকদিন যাবত খুব ঝড় তুফান যাইতেছে, যার কারণে হচ্ছে তার স্কিনে একটু ব্রাউন উঠতেছে। সবাই একটু নিজের আইডিতে একটা করে শেয়ার করেন আর ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে দেন, ঠিক আছে? এই যে দেখেন চোখের নিচের কালো দাগ বলেন বা হচ্ছে আপনার স্কিনের চোখের নিচের কালো দাগ, আপনার স্কিনের ময়লা, সানবার্ন সবকিছু রিমুভ করবে। ইভেন যাদের স্কিনে 2 দিন পর পর ব্রণ উঠে, যে আপু 2 দিন পর পর এমনিতেই ব্রণ উঠে, আমি পরিমাণ মতো পানি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি ঠিক মতন, তারপরে কেন ব্রণ উঠে? স্কিনে ময়লা জমে থাকলে আপু স্কিনে ব্রণ উঠে।
সো যাদের স্কিনে ব্রণ ওঠে, আপনার স্কিন ডিপ ক্লিন করতে চাচ্ছেন, আপনার স্কিন সানবার্ন পরে ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিঙ্ক পিলিং জেলটা ইউজ করবেন। আলহামদুলিল্লাহ যেমনটা চেয়েছি তেমনটা পেয়েছি। আয়ান হাসান অমি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা যেই রকম আপনারা যেইভাবে বলেন সেইভাবে দিয়ে দিই। তবে যদি কোনো ভুল থাকে আমাদের পার্সেলে অবশ্যই আমাদেরকে জানাবেন, সেটা আপু আমরা সলভ করে দিব, কারণ আমাদের মানুষ মাত্রই তো ভুল হয়। দু একটা পার্সেল যদি ভুল হয়ে যায় আমাদেরকে জানাবেন আপু, সেটা আমরা সাথে সাথে সলভ করে দিব। এখন চলেন আমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করেন, আজকে কিন্তু ভিউয়ার্স আপ করছেন না আপুরা, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করেন। চলো ভাবি, পিঙ্ক পিলিং জেল আপনি সপ্তাহে হচ্ছে 2 দিন ইউজ করবেন, ঠিক আছে? সপ্তাহে হচ্ছে 2 বার বা 3 বার ইউজ করবেন। যাদের বাজেট প্রবলেম আছে, যে আপু আমার বাজেট প্রবলেম, জাস্ট আমার স্কিনটাকে ক্লিন করতে চাই, কিভাবে ইউজ করবে? সপ্তাহে জাস্ট 2 বার বা হচ্ছে 3 বার ইউজ করবেন। এটা আপনার স্কিনটাকে ক্লিন করবে, ডিপ ক্লিন করবে, আপনার স্কিনের সমস্ত ময়লা হচ্ছে দূর করবে, ঠিক আছে? সাবান নিয়ে আসছো? দাঁড়াও নিয়ে আসছো। এটা দিয়ে মুখটা ক্লিন করার পর, পিঙ্ক পিলিং জেল ইউজ করার পর মাস্ট বি হচ্ছে আমাদের রেনবো সোপ ইউজ করবেন। দেখেন, রেনবো সোপ আপনি শীতেও ইউজ করতে পারবেন, গরমেও হচ্ছে ইউজ করতে পারবেন। যাদের স্কিন ড্রাই বলেন, এটা হচ্ছে ভেজানো যার কারণে হচ্ছে কালারটা বোঝা যাচ্ছে না। আপনার এটা কিন্তু 7টা লেয়ারে হচ্ছে আপনার একদম হচ্ছে 7টা লেয়ার থাকবে। তো আপনি এটা ড্রাই স্কিনও ইউজ করতে পারবেন, আপনার হচ্ছে অয়েলি স্কিনেও ইউজ করতে পারবেন। আপু বডি লোশনটা কি বডি ক্রিমের মতো ব্রাইট করবে না আপু, এটা শীতে যাদের স্কিন একদম রাফ হয়ে যায় না, জাস্ট এর জন্যই তো আমরা অল্প কিছু আনছি আপু। অল্প কিছু আনাতেও আমাদের মানে আর 2 দিন হয়তো পাবেন আপনারা, এরপর আর পাবেন না, ঠিক আছে? সবাই একটু লাইভটা এগেন শেয়ার করেন, এগেন একটু লাইভটা শেয়ার করেন। তো এই পিঙ্ক পিলিং জেল ইউজ করার পর মাস্ট বি হচ্ছে রেনবো সোপ দিয়ে মুখটাকে ক্লিন করবেন, ঠিক আছে? রেনবো সোপ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবেন ভালোভাবে। আপনি যখনই ইউজ করেন না কেন, রেনবো সোপ দিয়ে যদি মুখটা ক্লিন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে স্কিনে হচ্ছে পিলিং জেলের আঠাগুলা, মানে যে ময়লাগুলা, ওইগুলো হচ্ছে আপনার একদম জমে থাকবে, লেগে থাকবে। যদি পশম থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার স্কিনের মতো যাদের স্কিনে পশম থাকবে বেশি, তাদের স্কিনে কিন্তু একদম লেগে থাকবে, তখন কিন্তু হচ্ছে আপনার আরো ব্যথা লাগবে টেনে টেনে ওঠাতে, ঠিক আছে? তো এইটা দিয়ে ইউজ করার পর আপনার রেনবো সোপটা দিয়ে মাস্ট বি হচ্ছে আপনার মুখটাকে ক্লিন করে নেবেন। দেন দেখবেন আপনার স্কিনের যত ধরনের ময়লা আছে একদম হচ্ছে আপনার ক্লিন হয়ে গেছে, প্লাস আপনার স্কিনটা একদম রিল্যাক্স লাগবে, ঠিক আছে? অনেকে বলেন না যে আপু বাহির থেকে আসছি, আসার পরে প্লাস হচ্ছে যারা অনেক বেশি ঘামান, এটা তো বেস্ট, যারা ঘামান, কারণ আমরা দেখবেন কি বাহির থেকে যখন আসি আগে হচ্ছে জিরানোর জন্য একটু হচ্ছে মানে বৈশা নেই, যে আগে জিরায় নেই, এই আমাদের স্কিনে যে জমে থাকে না গামগুলা, ওইগুলো হচ্ছে আমাদের স্কিনের ভেতরে চলে যায়। দেন হচ্ছে আপু ওইগুলা জমে আমাদের স্কিনে ময়লা হয়, দেন হচ্ছে আপু আমাদের স্কিনের লেয়ারটা ব্লক হয়ে থাকে, তখন কিন্তু আমাদের স্কিনে কোনো প্রোডাক্ট ইজিলি কাজ করতে চায় না। নাইট ক্রিম ইউজ করেন, ফেশিয়াল ইউজ করেন, আমাদের স্কিনে কোনো কিছু কাজ করতে চায় না। এর জন্য বলি পিলিং জেলটা হচ্ছে আমাদের ভেতরের যে ময়লাগুলো, ঘামগুলো জমে আমাদের স্কিনে ময়লা জমে থাকে, ওইগুলো হচ্ছে আপু একদম ক্লিন করে আনে, ঠিক আছে? ভাবির স্কিন কি রূপ চেঞ্জ করতে পেরেছি আমরা? এ পাশ দিয়ে, কানের এই পাশ দিয়ে, যার যেটা লাগবে জাস্ট অর্ডার কনফার্ম করে দিবেন, ঠিক আছে? এবার চলেন আমরা ভাবির স্কিনটা দেখি কি পরিমাণ হচ্ছে আমাদের স্কিনটা চেঞ্জ হয়েছে। এখানে একটু দাঁড়া, এই যে এখানে। চলেন আমরা ভাবির স্কিনটা এখন দেখি, একটু জুম করে দেখাই। এবার আমাকে একটু কমেন্ট করে জানান তো সবাই যে ভাবির স্কিনের চেঞ্জটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না। বিশেষ করে যাদের স্কিনে ব্রণ থাকবে তারা মাস্ট বি হচ্ছে পিঙ্ক পিলিং জেলটা ইউজ করবেন, সাথে হচ্ছে রেনবো সোপটা নিয়ে নেবেন। রেনবো সোপের এটা তো সবাই এগেন একটু লাইভটা শেয়ার করেন। এই যে দেখেন পিঙ্ক পিলিং জেল, সাথে হচ্ছে আমাদের রেনবো সোপটা ইউজ করবেন, কারণ হচ্ছে পিলিং জেল দিয়ে আপনি যখন একটা ভালো দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন অবশ্যই চেষ্টা করবেন সেই ব্র্যান্ডের হচ্ছে আপনার যেন হচ্ছে আপনার সোপটাও ইউজ করেন, কারণ আপনি যদি একটা ভালো ফেস ওয়াশ বা সাবান ইউজ না করেন তখন কিন্তু আপনি যত দামি প্রোডাক্ট ইউজ করেন না কেন আপনার স্কিনে হচ্ছে ওইরকম কাজ করবে না, আপনার স্কিনে আপনার প্রোডাক্ট হচ্ছে সহজে কাজ করতে চাইবে না। সো ভাবির স্কিন টোনটা দেখেন, জাস্ট এখানে একটু দাঁড়াও, অন্ধকার দেখা যাইতেছে, অন্ধকার দেখা যায়।
তো এইবার হচ্ছে জাস্ট দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার চেঞ্জ হয়েছে। প্লাস হচ্ছে ব্রনের স্কিন যারা, তারা মাস্ট বি কিন্তু ইউজ করবেন। ভাবি হচ্ছে অনেকদিন ধরে স্কিন কেয়ার করে না, তো যার কারণে হচ্ছে পিলিং জেলটা দিয়ে আগে হচ্ছে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা স্যাফরন থানাকা ফেস প্যাক দিব। এই যে আমাদের বডি লোশনটা যেটা, এটা কিন্তু তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডার করে দিবেন, কারণ বডি লোশন কিন্তু খুব বেশি পাবেন না। ঠিক আছে, বডি লোশনটা কিন্তু খুব বেশি পাবেন না, এটা কিন্তু স্টক আউট হয়ে যাবে। এই যে দেখেন, আমি মাত্র হচ্ছে ভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে আসছি, মানে লাইভ করতে বসে গেছি। এরকম যারা বাহির থেকে আসেন, যে আপু বাহির থেকে আসছি, আমার স্কিনটা হচ্ছে অনেক বেশি ঘামছে, প্লাস হচ্ছে আমার স্কিন অনেক বেশি রোদে গেলে যাদের স্কিন জ্বালা পোড়া করে, প্লাস হচ্ছে স্কিন পাতলা, রান্না করলে যাদের স্কিন জ্বালা পোড়া করে, তারা হচ্ছে বাহির থেকে আসার পর রান্না করার পর মাস্ট বি হচ্ছে আমাদের এই যে অ্যারোমাটিকা রোজ জেলটা, এটা দিয়ে জাস্ট স্কিনে বসে থাকবেন, মাত্র 10টা মিনিট বসে থাকবেন। দেখবেন আপনার স্কিন সাথে সাথে একদম ভেতর থেকে ঠান্ডা হয়ে আসে। প্লাস হচ্ছে আপনার স্কিনে একদম হচ্ছে জ্বালা পোড়া ভাবটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। যাদের স্কিন অনেক বেশি জ্বলে না, তারা মাস্ট বি হচ্ছে ফেস প্যাক নাই মনে হয়, ফেস প্যাক ওটা না, না ফেস প্যাক একটু খুলতে পারে রাখি ভাই, নিচে একটা ফেস প্যাক দেন তো। তো জেলটা দিয়ে হচ্ছে মাস্ট বি হচ্ছে আপনার ফেসে হচ্ছে দিয়ে রাখবেন, ফেসে দিয়ে 10টা মিনিট রেখে দিবেন। আমি জাস্ট খুলবো, আমি তো হচ্ছে খুলে হচ্ছে মিক্স করে দেখাই দিব। সবাই একটু এগেন লাইভটা শেয়ার করেন, একটু লাইভটা শেয়ার করেন। তো জেলটা যখন দিবেন আর রোজ জেলটা যখন দিবেন, জাস্ট 2টা মিনিটের মতো হচ্ছে মাসাজ করবেন। আর এই যে দেখেন গোলাপের সাদা সাদা গোলাপের পাপড়ি কিন্তু একদম হচ্ছে পেয়ে যাচ্ছেন। এটার সাথে আপনি গোলাপের পাপড়িটা যখন পাবেন, এই গোলাপের পাপড়ি দিয়ে হচ্ছে আপনার জেলটা কিন্তু তৈরি করা হয়। সবাই একটু এগেন লাইভটা শেয়ার করেন। রুনা আপু তুমি অনেক শুকায় গেছো। আমি আগে থেকেই শুকনা আপু, অনেক আগে থেকেই শুকনা। তো জেলটা হচ্ছে আমি আবারও হচ্ছে দুপুরে খাই নাই, এর জন্য আরো শুকনা লাগতেছে, তাই না? সরি আপুরা। তো এইটা দিয়ে যখন আপনার ওয়াও দেখি, এই যে দেখেন স্যাফরন থানাকা ফেস প্যাকটা না, জাস্ট আপনারা এইরকম পাবেন, এইরকম 3টা লেয়ারে থাকবে। আপনার হচ্ছে থানাকা থাকবে, স্যাফরন থাকবে, প্লাস হচ্ছে প্যাক থাকবে। প্যাকটা হচ্ছে আপনার নিচে, উপরে হচ্ছে থানাকা আর স্যাফরন, ঠিক আছে? থানাকা প্যাকটা হচ্ছে একদম নিচে। 3টা জিনিস আপনাকে হচ্ছে মিক্স করতে হবে। রাকিব ভাই একটু চামচটা দিবেন। আর চোখের ওপরে নিচে মাস্ট বি হচ্ছে, সবাই একটু এগেন লাইভটা শেয়ার করেন আপুরা, এখানে একটু লাইভটা শেয়ার করেন। চোখের ওপরে নিচে হচ্ছে জেলটা মাস্ট বি দিবেন, কারণ আমাদের হচ্ছে রাকিব ভাইয়া চামচ ডাইকা মাইকা এক একজনের জেলটা দিলে তাহলে ঠান্ডা লাগে, অসম্ভব ঠান্ডা লাগে। কি বলেন, এটা তো মানে যাদের স্কিন জ্বালা পোড়া করে, ঠিক আছে, যাদের স্কিন জ্বালা পোড়া করে তাদের তো মাস্ট বি, এটা বলতে পারেন তাদের জন্য একটা খাবারের রুটিন। মানে 3 বেলা যদি আপনি ইউজ করতে পারেন, 3 বেলাই আপনার জন্য হচ্ছে বেস্ট। স্যাফরন থানাকা ফেস প্যাকটা হচ্ছে ভাবি মিক্স করে দেখাবে। ফেস প্যাক যখন আপনি হাতে পাবেন, অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন মিক্স করে একটা দিনের জন্য রেখে দেওয়ার জন্য, ঠিক আছে? মিক্স করে মিনিমাম 1 ঘন্টার জন্য রাখবেন, বা একদিনের জন্য রাখলে আরো বেস্ট। যার স্যাফরন থানাকা ফেস প্যাক ইউজ করার আগে 1 ঘন্টা রেখে তারপর হচ্ছে ইউজ করবেন। আর জেলটা হচ্ছে আপনি যখন ইউজ করবেন অবশ্যই একটু ভালোভাবে ম্যাসাজ করবেন। মানে আমার এক কাজে হচ্ছে 2 কাজ হয়ে যাচ্ছে। আমি হচ্ছে ভার্সিটি থেকে আসছি, তো মানে এখন জেলটা লাগাইতাম, বাট লাইভে আসার কারণে একসাথে 2টা কাজই হয়ে গেল। আপু আর একদিন বাড়িয়ে দেন, চেষ্টা করবো আপু, চেষ্টা করবো। রিমাপু হচ্ছে আবার হসপিটালে গেছে, সো সবাই একটু দোয়া করবেন তার জন্য, সবাই বেশি বেশি করে দোয়া করেন, ঠিক আছে? সো রোজ জেলটা অ্যারোমাটিকা রোজ জেল, একদম হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে, জাস্ট এইটা জাস্ট মানে কি বলে অসাম একটা প্রোডাক্ট। এটা যারা ইউজ করবে না তারা হচ্ছে মিস করবেন, ঠিক আছে? এটা যাদের স্কিন পাতলা, স্কিন জ্বালা পোড়া করে, স্কিনে র্যাশের প্রবলেম আছে, স্কিন অ্যালার্জির প্রবলেম আছে, তাদের জন্য বেস্ট প্রোডাক্ট বলতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে তাদের জন্য বেস্ট প্রোডাক্ট, কারণ হচ্ছে যাদের স্কিন জ্বালা পোড়া করে তাদের স্কিনে দেখবেন কোনো কিছু মাইখা শান্তি নেই, র্যাশ উঠে, কোনো কিছু দিলেই হচ্ছে র্যাশ উঠে যায়, তাদের স্কিনে হচ্ছে কোনো কিছু মাইখা হচ্ছে শান্তি নাই। সো স্যাফরন আপনি হচ্ছে মাস্ট বি অ্যারোমাটিকা রোজ জেলটা ইউজ করবেন। ভাবি তোমার মতো সুন্দর হতে চাই, ওকে, ভাবির মতো সুন্দর হতে চাইলে ভাবি কোন কোন প্রোডাক্ট ইউজ করে সেটা হচ্ছে আমরা দেখাই। ভাবি কিন্তু নর্মালি শ্যামলা সুন্দর ছিল, মানে
উজ্জ্বল শ্যামলা বলে না ওইরকম শ্যামলা সুন্দর ছিল। ভাবি জাস্ট আমাদের 3টা প্রোডাক্ট ইউজ করে, সাথে হচ্ছে আমাদের রেইনবো সোপটা ইউজ করে। এই 3টা প্রোডাক্ট ইউজ করে হচ্ছে তার স্কিন হচ্ছে চেঞ্জ হয়েছে। সো আমি হচ্ছে ওই প্রোডাক্ট গুলো দেখাবো, ওই প্রোডাক্ট গুলো হচ্ছে দেখাচ্ছি। এগেন একটু লাইভটা শেয়ার করেন। এখন বলি থানাকাটা আপনার কি কি কাজ করবে। যাদের স্কিনে, যে আপু স্কিনে হচ্ছে তাড়াতাড়ি কাজ করাতে চাই, যে কোনো একটা প্রোডাক্ট, পাল ক্রিম বলেন, স্পট ক্রিম বলেন, বা হচ্ছে আপনার ব্রনের প্রবলেম বলেন, যে কোনো প্রোডাক্ট আপনি তাড়াতাড়ি কাজ করাতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি স্যাফরন থানাকা ফেস প্যাক ইউজ করবেন। যেমন আমি সুন্দর হইতে চাইতেছি, আপনি স্যাফরন থানাকা ফেস প্যাক ইউজ করবেন। স্কিনের দাগটা তাড়াতাড়ি রিমুভ করতে চাই, স্যাফরন থানাকা ফেস প্যাক ইউজ করবেন স্পট ক্রিমের সাথে। আপনি হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে চাচ্ছেন, স্যাফরন থানাকা ফেস প্যাক ইউজ করবেন। ভাবি কিন্তু হচ্ছে আমাদের স্যাফরন থানাকা ফেস প্যাকটা ইউজ করে মাসাজ ক্রিম আর সিরাম, না মাসাজ ক্রিম, সিরাম, এই 3টা প্রোডাক্ট, সাথে হচ্ছে আমাদের রেইনবো সোপ। ঠিক আছে, মাসাজ ক্রিম, স্যাফরন থানাকা ফেস প্যাক, আর হচ্ছে এই যে গোল্ড সিরাম। গোল্ড সিরাম হচ্ছে ভাবি রেগুলার রাতে দিয়ে হচ্ছে ঘুমায়, সকালে উঠে ওয়াশ করে ফেলে। এটা হচ্ছে আপনার স্কিনে ভালো একটা বেটার একটা রেজাল্টের জন্য আপনি চাইলে এটা একদিন পর পর ইউজ করতে পারেন। আমার স্কিনে সপ্তাহে হচ্ছে 2বার ইউজ করি বা 3বার ইউজ করি, এর থেকে বেশি লাগে না আমার, 2 দিন পর পর ইউজ করি। যারা স্কিনটাকে, আমার স্কিনে কিন্তু স্যাফরন থানাকা ফেস প্যাক ইউজ করি, কারণ হচ্ছে আমার ব্রাইটেনিং লুকটা ধরে রাখতে হবে, প্লাস হচ্ছে আমি স্কিনটা, আমার স্কিন যেন সানবার্ন হচ্ছে পুড়ে না যায়, বা স্কিনে, যেহেতু আমি নাইট ক্রিম ইউজ করি আপু, আমার প্রত্যেকটা প্রোডাক্ট কম বেশি ইউজ করা হয়। ঠিক আছে, বাট যে প্রোডাক্টগুলো আমি বেশি ইউজ করি, যে আপু আমি নাইট ক্রিম দিয়ে সাদা সুন্দর হতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রেগুলার স্কিন কেয়ার কন্টিনিউস করতে হবে। ঠিক আছে, যারা যে আপু ন্যাচারালি ফর্সা হতে চাই, আপনি হঠাৎ করে স্কিন কেয়ার ছেড়ে দিলে প্রবলেম নেই, বা স্কিন ভালো লাগছে না, আপনি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট ছেড়ে দিতে পারবেন, প্রবলেম নাই। বাট আমার মতো যারা নাইট ক্রিম দিয়ে ফর্সা হয়েছেন, তাদের মাস্ট বি হচ্ছে আপু রেগুলার স্কিন কেয়ার করতে হবে, রেগুলার হচ্ছে আপনাকে স্কিনটাকে একদম হচ্ছে মেনটেন করতে হবে। ঠিক আছে, ধবধবে সাদা ফর্সা হতে চাইলে আপনাকে পাল ক্রিম তো হচ্ছে মাস্ট বি ইউজ করতে হবে। ধবধবে সাদা ফর্সা যাদের স্কিন চাই, আমাদের পাল ক্রিম, পাল হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করবেন আপুরা। যারা যে আপু স্কিনটাকে ধবধবে সাদা ফর্সা করতে চাচ্ছি, কি ইউজ করব, আপনার হচ্ছে পাল ক্রিম ইউজ করতে হবে। আপু কম্বো করে দাও, কোন কম্বো করে দিব, স্কিনের দাগ দূর করার জন্য নাকি হচ্ছে আপনার ইসের জন্য? দেখেন একটা জিনিস, আমি খুব বেশি ফর্সা যে ওইরকম না, বাট আমার স্কিনে কিন্তু কোনো ধরনের দাগ নাই। এখন তো হচ্ছে আমি স্কিনে হচ্ছে ব্লাশন কি বলে, ব্লাশন লাগিয়ে গেছিলাম, প্লাস হচ্ছে একটু সাজুগুজু করে গেছিলাম। বাট যখন আমার ন্যাচারাল স্কিন দেখবেন, আমার ন্যাচারাল স্কিন কিন্তু কি বলে, আমার ইসের মেকআপ করে স্কিনের থেকে ভালো দেখা যায়, আমার থেকে ওইটা বেশি ভালো লাগে। যখন দেখবেন একটা স্কিন আপনার ফ্রেশ, টোটালি ফ্রেশ, তখন কিন্তু ওই স্কিন আপনার দেখতে ভালো লাগে, বা আপনি কোনো প্রোডাক্ট ইউজ করেও শান্তি পাচ্ছেন, ভালো লাগছে আপনার কাছে। আপনি স্কিনে যদি দাগ না থাকে, স্কিনে যদি ব্রণ না থাকে, তখন কিন্তু আপনার স্কিনটা সুন্দর। শুধুমাত্র সাদা হলেই যে সুন্দর ওই রকম না, একটু পরে সাদা সুন্দরী হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের যাদের স্কিন গ্লসি করতে চান, যে আপু তোমার স্কিনে, তোমার এত পাতলা স্কিন, তারপরে স্কিনে নাইট ক্রিম কিভাবে ইউজ করো, স্কিনে কি ব্রণ ওঠে না, এত গ্লসি কিভাবে তোমার স্কিন? আমি হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম ইউজ করি। নাইট ক্রিম হচ্ছে আপু আমি সপ্তাহে 2 দিন ইউজ করি বা 3 দিন ইউজ করি, আর স্বর্ণ সুন্দরী হচ্ছে আমি রেগুলার ইউজ করি, যার কারণে হচ্ছে আপু আমার স্কিন টান টান প্লাস হচ্ছে চকচকে, ইভেন হচ্ছে আমার স্কিনটা একদম হচ্ছে স্মুথ। ঠিক আছে, আপনার হচ্ছে অনেক সময় দেখবেন কি, অনেকের স্কিনে দেখবেন হচ্ছে আপনার স্কিন হচ্ছে ড্যামেজ, স্কিনে হচ্ছে লাল লাল হয়ে যায়, নাইট ক্রিম ইউজ করলে দেখেন না স্কিন লাল লাল হয়ে যায়, স্কিনে হচ্ছে কেমন একটা ইয়া দেখায়। তো এটা কিন্তু হবে না। আপনি যখন হচ্ছে কি বলে, আপনি যখন হচ্ছে আপনার স্কিনে এরকম হচ্ছে সিরামটা ইউজ করেন, আপনি নাইট ক্রিম যেটা ইউজ করেন না কেন, অবশ্যই হচ্ছে আপনাকে নাইট ক্রিমের পাশাপাশি সিরাম ইউজ করবেন। এখন কোন নাইট ক্রিমের সাথে কোন সিরামটা ইউজ করবেন সেটা আমি বলে দিই। যেহেতু আপু আমি 20-এর এজের মধ্যে, যাদের 30 এজ বা 25 বা হচ্ছে স্কিন ঝুলে গেছে, স্কিন কুচকে গেছে, যে আপু স্কিনটা আমার কুচকে গেছে, তাহলে কি ইউজ করব? আমার স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, দাগের প্রবলেম বলেন বা ব্রণের প্রবলেম বলেন বা হচ্ছে আপনার কোনো প্রবলেম নেই, জাস্ট স্কিন হচ্ছে পাতলা,
যার কারণে হচ্ছে আপু আমি স্বর্ণ সুন্দরী সিরাম ইউজ করেছি। ঠিক আছে, আমি হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম ইউজ করেছি শুধুমাত্র আমাদের গোল্ড সিরামের জন্য স্বর্ণ সুন্দরী সিরাম ইউজ গেছে। যাদের স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই, যে আপু কোনো প্রবলেম নাই, জাস্ট স্কিনটা ফর্সা করতে চাচ্ছি আর হচ্ছে স্কিন পাতলা, স্কিন ভারী করতে চাচ্ছি, স্কিন ময়শ্চারাইজ করতে চাচ্ছি, স্কিনে একটা গ্লসি ভাব আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে পাল ক্রিমের পাশাপাশি গোল্ড সিরাম। পাল ক্রিমের পাশাপাশি কিন্তু আপনি পোর সিরামও ইউজ করতে পারবেন, কিন্তু আমি কি জন্য বলছি যে পাল ক্রিমের পাশাপাশি আপনি পোর সিরামও ইউজ করতে পারবেন কোন স্কিনের জন্য আপু, আমি আপনাকে এখান থেকে সাজেস্ট করে দিব। অনেক আপুকে আমি নিজেই সাজেস্ট করি, ঠিক আছে, আমি নিজেই সাজেস্ট করি যে আপনি পোর সিরাম ইউজ করেন না, সে পোর সিরাম নেয় না, সে স্বর্ণ সুন্দরী নেয়, শুধুমাত্র দেখতে সুন্দর বলে যে আপনি স্বর্ণ সুন্দরী সারা বছর ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই আপু। সিরাম আপনার স্কিনের জন্য সারা জীবনের জন্য সেফ, বাট আপনার স্কিন যখন অসুস্থ হন তখন আপনি ট্রিটমেন্ট নেন না। আগে ট্রিটমেন্ট নিয়ে আপনার হচ্ছে মেস্তা বলে লাল তিল পোর্স দেখাচ্ছি, বয়স 37 দেখাচ্ছি আপু, একটু অপেক্ষা করেন। আপনার স্কিনের ট্রিটমেন্ট দিয়ে আগে হচ্ছে স্কিন ঠিক করবেন, তারপর হচ্ছে আপু আপনি সারা বছর স্বর্ণ সুন্দরী সিরাম ইউজ করেন, এটা সারা বছরের জন্য আপনার কোনো প্রবলেম হবে না, ইউজ করতে পারবেন। বাট যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গেছে, প্লাস স্কিনটাতে কোনো প্রোডাক্ট কাজ করতে চাচ্ছে না, প্লাস হচ্ছে আপনার স্কিনে পোরস এর প্রবলেম, বয়স বেশি হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে আপু আমাদের পোর সিরাম। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আমাদের পোরস মিনিমাইজের সিরাম, ওটা আমার হাতে নাই এখন আপু, আমি দেখাইতে পারতেছি না। পোরস মিনিমাইজ সিরাম, ওইটা হচ্ছে পাল ক্রিমের সাথে পোর সিরাম ইউজ করবেন। যাদের দাগের প্রবলেম তারা হচ্ছে টার্মারিক সিরামটা নিয়ে নেবেন। তো আমি হচ্ছে 3টা সিরামের কাজ বলে দিছি। বডি ফেস দুইটাই সুন্দর করতে চাচ্ছেন, তারা হচ্ছে পাল ক্রিমের পাশাপাশি হচ্ছে বডি ক্রিমটা ইউজ করবেন। ঠিক আছে, পাল ক্রিমের পাশাপাশি বডি ক্রিমটা ইউজ করবেন। ফর্সার জন্য কোন সিরামটা ইউজ করবো আপু? ফর্সার জন্য হচ্ছে আপু আমাদের গোল্ড সিরাম, ফর্সার জন্য হচ্ছে গোল্ড সিরাম ইউজ করবেন। আপনার স্কিন টোন থেকে হচ্ছে 2 শেড পরিমাণ পর্যন্ত ব্রাইট করবে, উইথ হচ্ছে আপনার কি বলে বয়সের ছাপ রিমুভ করবে, আপনার স্কিনের বয়সের ছাপটা রিমুভ করবে, আপনার স্কিনটাকে হচ্ছে একদম টান টান করবে। ঠিক আছে, স্কিনটাকে একদম হচ্ছে টান টান করবে। জাস্ট জিনিসটা দেখেন, এটার মধ্যে পিচের এসেন্স, পিচ হচ্ছে আপনার ফ্লাওয়ার আছে, পিচের গোল্ডের এসেন্স আছে, মানে পিচের পুরো ফুলটাই হচ্ছে আস্ত এটার মধ্যে। পিচের যেই ফুলের পাপড়িগুলো থাকে না, ওইটা আস্তটা হচ্ছে আপনার এটার ভেতরে থাকবে, একদম আস্ত আস্ত থাকবে। যখন আপনি বের করবেন তখন হচ্ছে এই যে দেখেন, জাস্ট জিনিসটা দেখেন ভেতর থেকে একদম একদম জোস একটা জিনিস। আপু সাবান স্পট ক্রিম দেখান। এই তো এই যে পাল ক্রিম আর বডি ক্রিমটা দেখাই, দেন হচ্ছে আপু আমরা স্পটে চলে যাচ্ছি। পাল ক্রিম আর বডি ক্রিম, আপু স্কিনে প্রোডাক্ট কাজ করে না, কি ইউজ করব? কি প্রবলেমটা সেটা আমাকে একটু বলেন। যদি কাজ না করে অবশ্যই পোর সিরাম নেবেন, মাসাজ ক্রিম নেবেন, পোর সিরাম, মাসাজ ক্রিম আর হচ্ছে জেলটা নেন। আগে স্কিনটাকে রিপেয়ার করেন, তারপর হচ্ছে আপু অন্য কোনো প্রোডাক্ট মানে স্কিনের প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট ইউজ করবেন। আগে স্কিনের ট্রিটমেন্ট করতে হবে। পাল ক্রিম, বডি ক্রিম, যারা আমার মতো বডিটাকে ফেসটাকে একই শেডে আনতে চাচ্ছেন তারা হচ্ছে পাল ক্রিম আর বডি ক্রিমটা ইউজ করবেন। স্পট আউট কম্বোর জন্য অনেকক্ষণ ধরে আপুরা ওয়েট করতেছে। মাসাজ ক্রিম, স্পট ক্রিম আর হচ্ছে আমাদের কি বলে স্পট ক্রিম কি নিছি, এই যে আমাদের স্পট আউট কম্বো। ফার্স্টে তো হচ্ছে যাদের ব্রণের প্রবলেম, যে আপু ব্রণের দাগের সমস্যা, সেক্ষেত্রে আপনাকে খুব বেশি প্রোডাক্ট ইউজ করতে হবে না। ব্রণের দাগের প্রবলেম হলে শুধুমাত্র হচ্ছে মেনিয়া স্পট ক্রিমটা ইউজ করবেন। ঠিক আছে, মেনিয়া স্পট ক্রিম, ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, ছোপ ছোপ দাগ, চোখের নিচের কালো দাগ, যে কোনো ধরনের দাগ। এই যে দেখেন আমার স্কিনটা, আমি একটু লাইট দিয়ে দেখাই। স্কিনে দেখেন আমার স্কিন অনেক বেশি ফর্সা না, ঠিক আছে, অনেক বেশি ফর্সা না, বাট স্কিনে যে হচ্ছে আপনার কোনো দাগ নাই, ব্রণ নাই, ঠিক আছে, এর জন্য হচ্ছে আপু দেখতে ভালো লাগে। ঠিক আছে, আপনি ফর্সা হলে যে আপনি সুন্দর এরকম না আপু, আপনার কিন্তু হচ্ছে স্কিন যাতে ফ্রেশ থাকে, আপনার স্কিনে যাতে কোনো প্রবলেম না থাকে সেটা আপু দেখতে হবে। ব্রণের গর্তর জন্য হচ্ছে পোর মিনিমাইজ সিরাম ইউজ করবেন। তো এটা হচ্ছে আপু মেইন প্রবলেম। যখন দেখবেন আপনার স্কিনে দাগের প্রবলেম আছে, আগে হচ্ছে আপু দাগ দূর করেন, তারপর ফর্সা হওয়ার চিন্তা করবেন। ঠিক আছে, এটা ইউজ করলে আপনি 5 থেকে 6 শেড পরিমাণ পর্যন্ত ব্রাইট হবেন। ঠিক আছে,
তো আগে হচ্ছে যখনই দেখবেন আপনার স্কিনে দাগ আছে, এগেন একটু লাইভটা শেয়ার করেন সবাই, যখন দেখবেন স্কিনে দাগ আছে আগে দাগ রিমুভ করবেন, তারপর হচ্ছে আপু পাল ক্রিম ইউজ করে ফর্সা হবেন আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। আমরা তো আর চলে যাব না, আপনাদেরকে কি করি আপুদেরকে সাজেস্ট করি স্পট ক্রিম, হেরা কয় আপু পাল ক্রিম দেন, এই দুঃখ কই রাখতাম। হেরা মানে আমরা যেটা সাজেস্ট করবো না হেরা বেশি করে নিব। তো স্পট আউট ক্রিম এটা কিন্তু খুব সীমিত থাকবে, সো যার যার লাগবে জাস্ট অর্ডার করে ফেলবেন। আমাদের এই স্পট আউট ক্রিম কিন্তু খুব বেশি দিন থাকবে না, ঠিক আছে, খুব বেশি দিন থাকবে না। আমাদের এখন আসি কম্বো কারা ইউজ করবেন, কম্বো কেন ইউজ করতে হয়, কম্বো কিভাবে ইউজ করবেন, তাই না? যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করতেছে না, অনেক অনেক ক্রিম ইউজ করে ফেলেছেন, এখন হচ্ছে ভালো কোনো প্রোডাক্ট পাননি, সেক্ষেত্রে কি ইউজ করবা? ড্যামেজ স্কিনের পাশাপাশি স্কিন রিপেয়ার করবে, স্কিনটাকে ফর্সা করবে, প্লাস আপনার স্কিনের দাগ রিমুভ করবে, এই ফুল স্পট আউট কম্বো। আপু কি বাসায় আসছে নাকি হসপিটালে? বাসায় আসছিল, আবার হচ্ছে হসপিটালে চলে গেছে। হসপিটাল না, হসপিটালে চলে গেছে। ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, ছোপ ছোপ দাগ, চোখের নিচের কালো দাগ, সব ধরনের দাগ হচ্ছে রিমুভ করবে, আপনার স্কিনটাকে 6 থেকে 7 শেড পরিমাণ পর্যন্ত ব্রাইট করবে, ঠিক আছে? আপনার স্কিনটাকে টোটালি 6 থেকে 7 শেড পরিমাণ পর্যন্ত ব্রাইট করবে উইদাউট এনি সাইড ইফেক্ট, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট হবে না। ইভেন স্পট ক্রিম ইউজ করলে দেখবেন কি অনেকের স্কিনে হচ্ছে একটু পিলিং হয়, ওইটা কিন্তু হচ্ছে জেলটা যখন আপনি দিবেন ঠান্ডা হয়ে যাবে আপনার স্কিনটা। মুখ ধোয়াবা ভাবি, তুমি মুখ দিবা কখন? একটু শুকাক ফেস প্যাকটা দিয়ে আপনাকে মিনিমাম হচ্ছে 1 ঘন্টা রাখতে হয়, আমরা তো 1 ঘন্টা রাখি না, তাই না? এখনই ধুয়ে ফেলবো, সমস্যা নেই। আপু স্পট ক্রিম, সাবান, ফেসিয়াল আপু কম্বো করে দাও। সো যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট নেন, আর হচ্ছে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন। আর আমাদের ভাইরাল যে বডি অয়েলটা, এটা হচ্ছে, এটা কারা ইউজ করবেন? যারা হচ্ছে বডি ক্রিম ইউজ করতে পারবেন না, যে আপু আমি বডি ক্রিম ইউজ করতে পারবো না। আচ্ছা, এবার আসেন ছেলে মানুষের উপরে দেখা হচ্ছে, হ্যাঁ দাঁড়াও, আমি হচ্ছে বডি অয়েলটা দেখাই, দেন হচ্ছে সাবানটা ইউজ করে দেখাচ্ছি। ছেলে মানুষের স্কিনে যে সাবানটা কি পরিমাণ হচ্ছে কাজ করে সেটাও হচ্ছে দেখাবো। বডি অয়েলটা হচ্ছে আপনি যারা বডি ক্রিম ইউজ করেন না, যে আপু এত দাম দিয়ে বডি ক্রিম নিব, প্রেগনেন্ট অবস্থায় বডি ক্রিম ইউজ করতে পারেন না, প্লাস হচ্ছে স্কিনটাকে একটু ময়শ্চারাইজ করতে চাচ্ছেন, বা স্কিনের হচ্ছে 2 থেকে 3 শেড পরিমাণ পর্যন্ত ব্রাইট করতে চাচ্ছেন, তারা হচ্ছে বডি অয়েলটা ইউজ করবেন। বডি অয়েল কিন্তু টোটালি হচ্ছে ফ্রুটস দিয়ে তৈরি, একদম হচ্ছে টোটালি ফ্রুটসের যে রসগুলো থাকে ওইগুলো হচ্ছে দিয়ে তৈরি। তো এখন আসেন ব্যারামাইন্সের শৈলে সাবানটা কি পরিমাণ কাজ করে, ঠিক আছে, তাই না? চলেন আপুরা একটু লাইভটা আবার শেয়ার করেন, আপনাদের ভাইরাল ভাইয়া আশা পড়তেছে, সে নাকি খুব শান্ত শিষ্ট। আরে কি যে শান্ত, লেস বিশিষ্ট, সে শান্ত বিশিষ্ট না গো আপারা, সে হচ্ছে লেস বিশিষ্ট। তার কথা শুনলে আপনারা এক একজন মানে লাইভেই কইবেন কারে আনছেন। আইন আপনারা সাবানটা ইউজ করে দেখাই, সাবান চলেন। জাস্ট ভাইয়ার স্কিনটা এবারে 2 দিন মাহায় সাদা বানাইছি, এখন হচ্ছে ভাইয়ার স্কিনটা দেখে রাখেন, এখন ভাইয়ার স্কিনটা দেখে রাখেন, যখন হচ্ছে আমরা ইউজ করে দেখাবো সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়ারে কার কার ভালো লাগে, পরে ভাবিয়া দেখুন কমেন্টে দুমাইতেছে। আপু পাল ক্রিমের সাথে কি পোর্স এবং জেল প্যাক ইউজ করলে কি স্কিন ফর্সা হবে? অবশ্যই হবে আপু, সমস্যা নেই, ইউজ করতে পারবেন। পোর সিরাম আর হচ্ছে জেল ফেস প্যাক, হ্যাঁ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন ভাইয়ার স্কিনটা এখন জাস্ট দেখে রাখেন, আমরা সাবানটা ইউজ করে দেখাবো, দেন হচ্ছে আমরা ভাইয়ার স্কিনটা দেখবো, ঠিক আছে? আমাদের রেইনবো সোপ, তো এটা হচ্ছে ফেসের জন্য, বাট এটা বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন, ফেসেও অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসেন আমরা ভাইয়ার স্কিনে, যারা বাহিরে কাজ করেন ভাইয়ারা বিশেষ করে, আপনারা তো হচ্ছে স্কিন কেয়ার করতে চান না, ওয়েলকাম। তো আপনারা হচ্ছে যাদের থাকে না যে আপু আমি বাহির থেকে আসছি, ছেলে ভাইয়ারা, এটা আমি মাস্ট বি ট্রাই করব, পিলিং জেল আর হচ্ছে আমাদের রেইনবো সোপ। পিলিং জেল আর হচ্ছে আমাদের রেইনবো সোপ, ঠিক আছে? এই 2টা প্রোডাক্ট হচ্ছে ভাইয়ারা মিস করবেন না, ঠিক আছে?
কারণ হচ্ছে ভাইয়ারা হচ্ছে সহজে স্কিন কেয়ার করতে চায় না। যখন দেখবেন আপনারা ভাইয়ারা বাহির থেকে আসে, তাইলে দাগের জন্য কয়দিন বুঝতে পারিনি আপু, দাগের জন্য কি দিব, দাগের জন্য দেখাচ্ছি আপু, স্পট আউট কম্বোটা দেখাইছিলাম একটু আগে, সমস্যা নেই, আবার একটু দেখাই দিতেছি ভাইয়ার স্কিনটা। এখানে একটু লাইভটা সবাই শেয়ার করেন, এখানে লাইভটা একটু শেয়ার করেন। জাস্ট ভাইয়ারা যখন বাহির থেকে আসবেন না, তখন হচ্ছে আপনি পিলিং জেলটা দিয়ে আপনার স্কিনে একটু ভালো করে হচ্ছে কি বলে, ভালো করে হচ্ছে ডিপ মাসাজ, মানে 2টা মিনিট বা 3টা মিনিটের জন্য আপনি হচ্ছে পিলিং জেলটা রেখে দিবেন। যেহেতু আরিফ ভাইয়া হচ্ছে আমাদের পিলিং জেলটা পরশুদিন ইউজ করেছে, আবারও হচ্ছে স্কিন টাইপ ফর্সা, তো আমরা হচ্ছে সপ্তাহে 2বার বা 3বার আরিফ ভাইয়াকে হচ্ছে ইউজ করাই। যাদের স্কিনে কোনো, যে আপু আমি তো স্কিনে কোনো প্রোডাক্ট ইউজ করবো না, আমার স্কিনে ইউজ করতে ভালো লাগে না ভাইয়ারা, বাট আমার স্কিনটা ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি ইউজ করব? জাস্ট রেইনবো সোপ আর হচ্ছে একটা পিলিং জেল ইউজ করবেন, আপনার স্কিন ডে বাই ডে আগের মতোই হয়ে যাবে, স্কিন গ্লসি হবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা ডে বাই ডে ফর্সা হবে। ঠিক আছে, সবাই এখানে একটু লাইভটাই শেয়ার করেন, আমি অনেকক্ষণ যাবত দেখতেছি, একটা পুরো কমেন্ট নাই, সবাই শুধু দেখতেছি। ধুয়ে ফেলা অনেকক্ষণ যাবত কোন আপুরে দেখতেছি, কোন ফ্রেন্ডের নাম লিখে মেনশন করতেছে না। সবাই একটু ভিউয়ার্সটা আপ করেন তো দেখি আপুরা, ভিউয়ার্সটা আবার একটু এগেন আপ করেন। এখন চলেন আমরা আরিফ ভাইয়ার হচ্ছে মানে আরিফ ভাইয়ার স্কিনের রিভিউ দেখব। ছেলে মানুষের স্কিনে সহজে কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না, এটা প্রবলেম না, কারণ ছেলে মানুষের স্কিনটা থাকে খুব বেশি রাফ, কোনো প্রোডাক্ট গন্ডারের চামড়া, ওই যে কয়ে দিছে গন্ডারের চামড়া, হ্যাঁ গন্ডারের চামড়াই। সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়ারা ভাইয়ারে আগে কে লাইভে দেখছেন। এই যে দেখেন আমার খাওন চুরি করতেছে, এই যে রাস্তায় যখনই দেখবেন খাওন চুরি করছে, দেখছেন? এই যে মুন্সি, ভদ্র মুন্সি, টুপি পরা মুন্সি আমার খাওন চুরি করছে, ভদ্র। সবাই এখানে একটু লাইভটা শেয়ার করেন। কি অবস্থা, হঠাৎ করে লাইভের কি হলো? হ্যাঁ বসেন, এই একটু টিস্যু দাও তো। এই এখানে একটু লাইভটা শেয়ার করেন। এবার ভাইয়ার স্কিনটা জাস্ট দেখবেন, সে নর্মালি ন্যাচারালি হচ্ছে ফর্সা, সাবানটা নিয়ে আসেন না, ন্যাচারালি হচ্ছে সে ফর্সা, বাট যখন বাহিরে থাকে বা বাইরে হচ্ছে আপনার কাজ করে, তখন কিন্তু দেখা যায় স্কিনটা হচ্ছে আপনার কালচে হয়ে যায়। তখন কিন্তু হচ্ছে আপনি জাস্ট বাহির থেকে আসার পরে, এই যে দেখেন, এখন বলেন, এখানে বসেন, এখন বলেন ভাইয়ার স্কিনের চেঞ্জটা কি বোঝা যায়? সে ন্যাচারালি হচ্ছে এরকম ফর্সা, বাট যখন বাহিরে থাকে বা রোদে থাকে তখন কিন্তু স্কিন ওইরকম হচ্ছে আপনার কালচে দেখায়। হঠাৎ করে অনেক সময় দেখেন না যে আপু আমি তো ফর্সাই, বাট হঠাৎ আমার স্কিনটা ডে বাই ডে স্কিন কালচে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা জাস্ট এই 2টা প্রোডাক্ট নিবেন। পিলিং জেলটা কই ভাবে, এই যে এই 2টা প্রোডাক্ট হচ্ছে তাদের জন্য নিবেন, ভাইয়াদের জন্য বেস্ট হবে, এটা ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট এই 2টা প্রোডাক্ট হচ্ছে ভাইয়ারা মাস্ট বি ইউজ করবেন, এটা ঘাড়ে গলায় বাচ্চাদের জন্য সবার জন্য হচ্ছে সেফ, এই প্রোডাক্টটা হচ্ছে সবার জন্য সেফ। জাস্ট ভাইয়ার স্কিনটা দেখেন, এই দেখেন নাকের পাশটা একদম চকচক করতেছে, পুরাই একেবারে সকসকা বানাই দিছি ভাবি। লাইভ দেখে না ভাবি, তো মনে লাইভ দেখেন, সকসকা বানাই দিছি ভাবি। একদিন কাচ্চিরাইন দা ফাড়াইন, এই যে এত সুন্দর বানাই দেই জামাইডারে, যদিও সুন্দর কিন্তু রইদে থাইকা তো বুইরা যাইতেছিল, কালা হয়ে যাইতেছিল, হ্যাঁ তো ডাইকাই না সুন্দর বানাই দিছি, তাই না? এবারে এই খুশিতে অন্তত আমার কিছু খাওয়ানো দরকার। স্যাফরন থানাকা ফেস প্যাক বেস্ট একটা রেজাল্টের জন্য আপনাকে মিনিমাম হচ্ছে আপু 1 ঘন্টা রাখতে হবে। আমরা তো 1 ঘন্টা রাখি না, বাট তবুও যতটুকু চেঞ্জ আমরা দেখতে পারি, মানে যতটুকু চেঞ্জ আমরা আনতে পারি, সব একটু তাড়াতাড়ি তো, না তাড়াতাড়ি ধো দেখানো। সবাই এখানে একটু লাইভটা শেয়ার করেন। আপুরা কই গেছে গা? হ্যাঁ আমি কোনো আপুরা পাইতাছি না, দেখি তো কে কে অ্যাক্টিভ আছেন ফার্স্ট থেকে, সবাই একটু কমেন্ট করেন তো। আর নিউ কারা আছেন সবাই একটু নিউ আপু যারা আছেন একটু কমেন্ট করেন তো। নিউ আপুদেরকে আমি একটু দেখি, যারা আজকে লাইভটা জয়েন করছেন, যে আপু আজকে ফার্স্ট টাইম লাইভটা তোমার জয়েন করছি,
সবাই একটু নিউ লিখে কমেন্ট করেন যে আপু আমি নিউ। এবার আসেন দেখি ভাবির স্কিন। ভাবি হচ্ছে কোন 3টা প্রোডাক্ট হচ্ছে আমাদের ইউজ করে দেখায়, সেগুলো হচ্ছে আমরা দেখাবো। রুনাপু আমি আছি, হ্যাঁ এই যে আহমেদ আপু, আমি তারে ফার্স্ট থেকে একদম কমেন্ট করতে দেখতেছি, তারা হচ্ছে আমি ফার্স্ট থেকে পাইছি, আর কোন আপুরে হচ্ছে আমি ফার্স্ট থেকে পাইনি। নতুন কারা কারা আছেন একটু কমেন্ট করেন। এবার দেখেন ভাবির স্কিন যখন আসছে তখন কিন্তু একদম ডার্ক দেখাইছে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা একটু ডাল দেখাইছে। স্কিন কিন্তু অনেকটা হচ্ছে পিলিং জেল আর মাসাজ ক্রিম দিয়ে আমার মুখে ব্রোন হয়েছে। আচ্ছা আপু ইউজ প্রসেসটা আমাদেরকে একটু জানান, সমস্যা নাই সলিউশন দিয়ে দেব। তো এটা হচ্ছে আপনার কি বলে একদম হচ্ছে যখন ভাবি কিন্তু স্কিন যখন নিয়ে আসছে তখন কিন্তু একটু ডাল দেখা গেছে, বাট স্যাফরন থানাকা ফেস প্যাক দেওয়ার পর কিন্তু স্কিনটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে গেছে। রাকিব ভাই ইউজ করতে গেছে, দেখছেন পোলারা সব ইউজ করে। ফেস প্যাক লয়ে গেছে গা, আমার ফেস প্যাক যে দেখামো, ফেস প্যাক লয়ে গেছে গা ওয়াশরুমে ইউজ করতে। এই এই যে দেখেন ইউজ করে বই রয়েছে বুঝছেন। ছেলেরা স্কিন কেয়ার করে না, তারা এই যে স্কিন কেয়ারের বেস্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের এইগুলা। ছেলেরা স্কিন কেয়ার করবেন, ঠিক আছে, স্কিনে আপনাদের নাইট ক্রিম ইউজ করার দরকার নেই, ছেলেরা জাস্ট ন্যাচারালি সুন্দর হবেন। আমরা হচ্ছে এই যে আমাদের বডি লোশনটা ইউজ করে দেখাই। কই জানো খোলাটা? খোলা তো একটা ছিল, খোলা না একটা ছিল, হ্যাঁ দেখো তো এখানে নাকি ওইখানে দেখো তো। খোলা একটা ছিল একটু আগেও আমি দেখলাম। আল্লাহ সরি, বডি লোশনটা ইউজ করে দেখাইতে পারেন না? এইটি সব ইনটে পলি করা। আজকে আর কালকেই পেতে পারেন, এরপর পাবেন কিনা আমি বলতে পারতেছি না। যেভাবে অর্ডার করতেছেন আপুরা শীতের জন্য এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট। আপনার স্কিনে অনেক সময় দেখবেন কি স্কিন টানে না, যাদের স্কিন অনেক বেশি টানে তাদের জন্য হচ্ছে